হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আমি তোমাদের রনি স্যার। তো আগের দিনে আমরা রায়মার্টিনের কিছু কোয়েশ্চেন নিয়ে সলভ করেছিলাম। তো এই যে ভিডিওটা আমরা তৈরি করছি, এই ভিডিওটাতে কোনো রকমভাবে রায়মার্টিনের কোনো সলভ থাকবে না। এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে সেকেন্ড সাবমিটিভ এক্সাম খুবই সামনে আমাদের, আর হাতে হয়তো একটা সপ্তাহ আছে। তো সেই দ্বিতীয় সাবমিটিভের যে পরীক্ষাটা, সেটাকে উদ্দেশ্য করে ক্লাস 10-এর গণিতের যে সাজেশনটা, সেটা আজকে এই ভিডিওর মাধ্যমে করতে চলেছি। তো এই ভিডিওর মাধ্যমে যদি তোমরা প্রত্যেকটা বিষয়ভিত্তিক আমরা প্রত্যেকটা কোয়েশ্চেন যেগুলো ইম্পর্ট্যান্ট হবে আর কি, সেগুলোকে আমরা দাগ মারব। এবং তোমাদের যদি কোনো রকম সমস্যা থাকে সেই দাগের মধ্যে কোনো কোয়েশ্চেনে, তাহলে আমাকে জানাবা কমেন্টের মাধ্যমে। আর কোনটা কতটা ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্ট সেগুলো করে দেবো। মাধ্যমিকের জন্য কতটা ইম্পর্টেন্ট সেটাও করে দেবো। যদি কোনো রকমভাবে সমস্যা থাকে তাহলে তো অবশ্যই জানাবে। আর তোমরা এই ভিডিওর সাথে থাকো, দেখতে থাকো কোন বিষয়ে বা কোন অধ্যায়ে কোন কোন অঙ্কগুলি আমাদের ইম্পর্টেন্ট সেগুলো একটু দেখতে থাকো। ঠিক আছে, চলো ভিডিওটা শুরু করি। আমাদের প্রথমে যে প্যাটার্নটা আছে সেকেন্ড সাবমিটিভের জন্য, সেটা আমরা লিখছি। ঠিক আছে, আমাদের এমসিকিউ কোয়েশ্চেন আসবে, এসিকিউ কোয়েশ্চেন আসবে, আর যেটা দীর্ঘ উত্তরধর্মী সেটা আমরা লিখব। এলএকিউ হিসাবে আমরা চিন্তা করবো ওটাকে। ঠিক আছে, লং অ্যান্সার কোয়েশ্চেন এরকমটা। আচ্ছা, তো বিষয় কী কী থাকছে আমাদের, বিষয়গুলো দেখো। এটা যে বিষয়, প্রথম থাকবে আমাদের পাটিগণিত। পাটিগণিত থেকে আমাদের একটা চ্যাপ্টার আছে, সেটা চ্যাপ্টারের নাম কি, অংশীদারি কারবার। তো এমসিকিউ কোয়েশ্চেন থাকবে এটার উপরে, এসিকিউ কোয়েশ্চেন সম্ভবত নেই। আর বড় কোয়েশ্চেন থাকবে এলএকিউ, লং অ্যান্সার কোয়েশ্চেন। ঠিক আছে, তো এমসিকিউ থাকবে আমাদের একটাই, এমসিকিউ থাকবে একটাই, থাকবে 1 নম্বরে। বড় প্রশ্ন থাকবে একটা, যেটা থাকবে কত নম্বরে, 5 নম্বরে। ঠিক আছে, তারপর দ্বিতীয় নাম্বার বিষয় যেটা হচ্ছে বীজগণিত। ঠিক আছে, বীজগণিতের আমাদের দুটো অধ্যায় আছে, একটা হচ্ছে কি ভেদ, আর একটা হচ্ছে কি দ্বিঘাত সমীকরণ। আচ্ছা, ভেদ আর দ্বিঘাত সমীকরণ থেকে আমাদের দুটো এমসিকিউ কোয়েশ্চেন থাকবে। ঠিক আছে, এসিকিউ কোয়েশ্চেন থাকবে একটা কোয়েশ্চেন থাকবে এখান থেকে। আর 5 নম্বরের যে কোয়েশ্চেনগুলো, 5 নম্বরে থাকবে না, আমাদের দুটো থাকবে, কিন্তু একটা করতে বলবে 3 নম্বর থাকবে। ঠিক আছে, তারপরে জ্যামিতি থাকবে তোমাদের। জ্যামিতি থাকবে, জ্যামিতির দুটো কোয়েশ্চেন থাকবে এমসিকিউ। ঠিক আছে, আর এসিকিউ কোয়েশ্চেন থাকবে একটা, এসিকিউ কোয়েশ্চেন থাকবে কটা, একটা। আর এই যে বড় কোয়েশ্চেনটা, সেটা 5 নম্বর থাকবে তোমাদের উপপাদ্যে, 5 নম্বর থাকবে তোমাদের সম্পাদ্যে, আর 3 নম্বর থাকবে তোমাদের প্রয়োগে। ঠিক আছে, আচ্ছা, তারপরে জ্যামিতি হয়ে গেল। এবার লাস্ট 4 নম্বরে থাকছে আমাদের পরিমিতি। ঠিক আছে, পরিমিতির আমাদের সেকেন্ড সাবমিটিভে দুটো চ্যাপ্টার থেকে আসবে, একটা হচ্ছে গোলক, আর একটা হচ্ছে কি লম্ববৃত্তাকার শঙ্কু। আচ্ছা, পরিমিতি থেকে দুটো কোয়েশ্চেন থাকবে আমাদের, 1 নম্বর করে দুটো কোয়েশ্চেন থাকবে। তারপর এসিকিউ কোয়েশ্চেন থাকবে দুটো, আর যেটা বড় কোয়েশ্চেন সেটা দুটো থাকবে, কিন্তু একটা করতে বলবে, সেটাতে থাকবে আমার 4 নম্বর। ঠিক আছে, তাহলে মোট হিসাবে তোমরা দেখতে পারো যে এগুলা কত হচ্ছে, 6 আর 1 7 নম্বর থাকবে তোমাদের এমসিকিউ। ঠিক আছে, বড় প্রশ্ন এগুলো কোয়েশ্চেন, দুটো কোয়েশ্চেন মানে 1 2 আর এখানে 4 দুগুণে 8 নম্বর থাকবে তোমার কত, এসিকিউ কোয়েশ্চেনে। ঠিক আছে, 8 নম্বর থাকবে। আর যেগুলো বড় প্রশ্নে কত থাকবে, 8 5 15, তাহলে বাকি থাকছে তোমার 25 40-এর মধ্যে। তাহলে এই 25 নম্বরে তোমার পরীক্ষা হবে বড় কোয়েশ্চেনগুলো। আচ্ছা, ঠিক আছে, 10 3 13, 13 3 16, 16 আর 7
16 আর 9, ঠিক আছে। 25 নম্বর কোয়েশ্চেন থাকবে আমাদের এলএকিউ কোয়েশ্চেন। এবার দেখো কোন অধ্যায়টা কতটা ইম্পর্টেন্ট সেটার জন্য আমরা একটু আলোচনা করব। আমাদের পাটিগণিত থেকে এই প্যাটার্নটা তোমাদের বইয়েও আছে, ঠিক আছে, বইয়েও আছে। পাটিগণিত থেকে আমাদের একটা চ্যাপ্টার আছে, চ্যাপ্টারের নাম হচ্ছে কি অংশীদারি কারবার, ঠিক আছে। চ্যাপ্টারের নাম কি অংশীদারি কারবার। অংশীদারি কারবার, এখানে তোমরা 200 নাম্বার পেজটা বের করো। পেজ নাম্বার কত? 200। পেজ নাম্বার কত? 200, ঠিক আছে। এখানে অংশীদারি কারবারের জন্য আলোচনা করা হয়েছে। দুশো নম্বর পেজে দেখো দুটো জিনিস উল্লেখ করা আছে একটা বক্সের মধ্যে, তোমরা বোর্ডের মাধ্যমে সেটা তোমরা দেখতে পাবা। দেখো অংশীদারি কারবার হচ্ছে দুই রকম বা দুই প্রকারের, একটা হচ্ছে সরল, একটা হচ্ছে কি মিশ্র। সরলটা কি, যে ধরো দুইজনে আমরা ব্যবসা করব, ঠিক আছে। দুইজনে ব্যবসা করলে যদি আমাদের দুইজনের টাকার পরিমাণটা একই থাকে আর সময়টাও যদি একই থাকে, তাহলে আমাদের সেই ব্যবসাটাকে কি বলবো আমরা? সরল অংশীদারি বলবো, ঠিক আছে। এবার মিশ্র কোনটাকে বলবো? ধরো আমি আর একজন আছি, দুজনেই ব্যবসা শুরু করব। এবার আমি 1 লাখ টাকা দিলাম 6 মাসের জন্য, আর একজন সে কী করলো 2 লাখ টাকা দিল 1 বছরের জন্য। এই যে ব্যবসা, মানে টাইমটাও আলাদা আবার কি টাকাটাও আলাদা, তাহলে সেটাকে বলা হয় কি মিশ্র। তাহলে এই জিনিসটা তোমরা মুখস্থ করবা, এটা আমাদের যে কোয়েশ্চেন আমরা দেখব অনুশীলনী আছে, সেখানে আসে, সেখানে শূন্যস্থান হিসেবে আছে। তারপর 201 নাম্বার পেজ বের করো। 201 নাম্বার পেজে দেখো প্রয়োগ 9। 201 নাম্বার পেজে প্রয়োগ কত? 9। এটা উদাহরণের অঙ্ক, এটা খুব ভালো একটা অঙ্ক, ভিআইপি করে নিও। সেকেন্ড সাবমিটিভের জন্য ইম্পর্টেন্ট আছে এবং মাধ্যমিকের জন্য। আর রায় মার্টিনে তোমরা এইসব কোয়েশ্চেনগুলো পাতায় পাতায় পাবা, ঠিক আছে। তারপর 202 নাম্বার পেজ বের করো। 202 নাম্বার পেজ প্রয়োগ কত আমাদের? প্রয়োগ হচ্ছে 11 নাম্বার। কত নাম্বার? 11 নাম্বার। এই কোয়েশ্চেনটাও ভালো কোয়েশ্চেন, হ্যাঁ, পৃথার কোয়েশ্চেন। এগুলা মাধ্যমিকের জন্য খুবই ইম্পর্টেন্ট, তোমরা কোয়েশ্চেনটা দেখতে পাবা। তারপরে 203 নাম্বার পেজে দেখো। 203 নম্বর পেজে 5, 6, 7, 8। 203 নম্বর পেজে 5, 6, ঠিক আছে, 7, 8, 7, 8, 11 নম্বর কোয়েশ্চেনটা যেটা আছে আমাদের পিটারের অঙ্ক। এই পিটারের অঙ্কটা খুবই একটা বড় অঙ্ক, ঠিক আছে। এই কোয়েশ্চেনটা যদি আসেও বা অপশন হিসাবে যদি কিছু থাকে সহজ বলে যদি মনে হয় সেটাকে, তাহলে সেই কোয়েশ্চেনটা করবে। এটাকে না করাটাই বেটার, কারণ এটাতে যে ক্যালকুলেশনটা হয় সেটা খুবই বড়, তোমাদের ভুল হলেও হতে পারে, ঠিক আছে। কিন্তু যদি ভালোভাবে প্র্যাকটিস থাকে এই কোয়েশ্চেনটাই, তাহলে বেশি টাইম লাগবে না, খুব সহজে নেমে যাবে। দেখো 11 নম্বর কোয়েশ্চেন, এটা হচ্ছে পিটারের কোয়েশ্চেন। এটা প্রতি বছরই রায়মার্টিনে বা আমরা এবিটিএ যেগুলো করি ওখানে দেখতে পাই। তারপরে পরের পেজে চলো, 204 নম্বর পেজ। 204 নম্বর পেজে দেখো 12 নম্বর কোয়েশ্চেনটা, এটা মাধ্যমিকে চলে এসেছিলো আগে। 13 নম্বর কোয়েশ্চেনটাও মাধ্যমিকে আসার কোয়েশ্চেন, 14 নম্বরটাও মাধ্যমিকে আসা কোয়েশ্চেন, ঠিক আছে। তো এইসব কোয়েশ্চেনগুলো তোমাদেরকে ভালোভাবে প্র্যাকটিস করতে হবে। এবার যারা ভাবছে স্যার এতগুলা কোয়েশ্চেন তো করে দিচ্ছেন, তাহলে সাজেশন কি হলো? আমি কিন্তু শুধু সেকেন্ড সাবমিটিভ হিসাবে না, মাধ্যমিকের জন্য একবারে দাগটা মারছে, ঠিক আছে। তো সেকেন্ড সাবমিটিভে যারা ভালো স্টুডেন্ট আছো তাদেরকে তো সাজেশনের প্রয়োজন হয় না। তো যারা নর্মাল আছো, মিডিয়াম, তো তারা এইসব কোয়েশ্চেনগুলো ছেড়ে যাবে না, এগুলোকে অবশ্যই ভাবে প্র্যাকটিস করবা, ঠিক আছে। আচ্ছা, তারপর দেখো 204 নম্বর পেজে আমরা যে এমসিকিউ কোয়েশ্চেন দেখতে পেয়েছি, তার মধ্যে 16 দাগের 4 অঙ্কটা। 204 নম্বর পেজে 16 দাগের 4 এই কোয়েশ্চেনটা করবা, ঠিক আছে। এমসিকিউ কোয়েশ্চেন একটা দিলাম। তারপরে
16 দাগের বি সত্য মিথ্যা যেটা আছে, সত্য মিথ্যাতে বি এর সত্য মিথ্যার মধ্যে 2 নম্বরটা যেটা আছে সেটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, 2 নম্বরটা যেটা আছে সেটা ইম্পর্টেন্ট, এটা থাকে, এই কোয়েশ্চেনটা থাকে। তারপর সি এর দাগের 1, সি এর দাগের 1 শূন্যস্থান, অংশীদারি কারবার কয়ের প্রকার 2 ধরনের, ওটা একটু আগে বললাম, তো সেই হিসাবে আসে। তারপর 205 নম্বর পেজে, 205 নম্বর পেজে দেখো 17 দাগের কোয়েশ্চেন। 17 দাগের কোয়েশ্চেনের মধ্যে 1 নম্বরটা তো খুবই ইম্পর্টেন্ট, ভিআইপি করে নিও মাধ্যমিকের জন্য। 2 নম্বরটাও খুবই ইম্পর্টেন্ট, আর একটা 4 নম্বর। ঠিক আছে, আমার কাছে এখানে আমি বই রেখেছি, বই হিসাবে আমি সব কিছু আগে থেকে প্রিপারেশন নিয়ে রেখেছি যে কোনটা ইম্পর্টেন্ট কোনটা ইম্পর্টেন্ট না, সেই হিসাবে আমি দ্রুত ভিডিওটা করার চেষ্টা করছি। তো তোমরা পারলে একটা স্ক্রিনশট করে রাখো এইসব কোয়েশ্চেনগুলো, যত দাগের লেখা আছে, যত নাম্বার পেজ লেখা আছে, নিজের বইটাকে বের করবা, সাথে সাথে পারলে তো খুবই ভালো, নাহলে বোর্ডেও দেখা যাচ্ছে কোয়েশ্চেনগুলো, এইভাবে কোয়েশ্চেনগুলো তোমরা দাগ মেরে রাখো। তারপরে আমাদের পাটিগণিত শেষ। পাটিগণিত থেকে কিন্তু আর কিছু চ্যাপ্টার নাই আমাদের, এবার আমাদের বীজগণিত। বীজগণিত হচ্ছে আমাদের ভেদ। ঠিক আছে, ভেদ শুরু হবে আমাদের। তোমরা 191 পেজটা বের করো। আমাদের পাটিগণিত শেষ, এবার আমরা বীজগণিতে গেলাম। বীজগণিতের চ্যাপ্টারের নাম হচ্ছে আমাদের কি, ভেদ। ঠিক আছে, 191 পেজ, পেজ নাম্বার কত, 191। এই 191 পেজে প্রয়োগ দেখো কত, 14 নম্বর প্রয়োগটা। প্রয়োগ কত, 14 নম্বর। এটাকে একটু দাগ মেরে নাও। ঠিক আছে, এই কোয়েশ্চেনটা এমসিকিউ কোয়েশ্চেন হিসাবে আসে। 193 পেজ বের করো। 193 পেজ, 193 পেজে দেখো প্রয়োগ আছে 21। প্রয়োগ কত, 21। এই প্রয়োগ 21টা আমরা রায়মার্টিনে খুবই ভালোভাবে পাবো। ঠিক আছে, এটা দাগ মেরে রাখবা। তারপরে প্রয়োগ 22, প্রয়োগ 23, 194 পেজ, প্রয়োগ কত, 22 আর 23, 22 আর 23। খুবই ভালোভাবে মুখস্থ করে নেবা এইসব কোয়েশ্চেনগুলো, এমনভাবে প্র্যাকটিস করবা যাতে তোমার একবার ঠোঁটের মাথায় থাকে। ঠিক আছে, কীভাবে কী করতে হবে না করতে হবে খুব দ্রুতভাবে। পরীক্ষা টাইমে ভাবার কিন্তু কোনো টাইম পাবা না বা সময় পাবা না, সেই হিসাবে তোমাকে আগে ভালোভাবে তোমাকে প্র্যাকটিস করে নিতে হবে। তারপর প্রয়োগ 25 এবং 26 দুটো ইম্পর্টেন্ট। 194 প্রয়োগ 25 আর 26, এই 4টে অঙ্কই করবা। ঠিক আছে, এগুলো প্রয়োগের অঙ্ক, এগুলো এখানে শেষ। তারপরে আমরা 196 পেজে যাব। 196 পেজ, 196 পেজে, আচ্ছা 196 পেজে 5-এর দাগের দেখো 4 নম্বর অঙ্কটা। 5-এর দাগের 4 নম্বর অঙ্কটা যেটা আছে সেটাই খুবই ভালো একটা অঙ্ক। তারপর 6-এর দাগের 1 আর 2, 6-এর দাগের 1 আর 2, এই দুটো কোশ্চেন খুব ভালোভাবে প্র্যাকটিস করবা। তারপর 7-এর দাগের আর 8-এর দাগের অঙ্কটা প্রায় সেমই অঙ্ক, কিন্তু তোমরা 7-এর দাগের 2-এরটা খুব ভালোভাবে করবা। ঠিক আছে, তারপর এখানে আমাদের আর সেরকম অঙ্ক নাই। এবার 12-এর দাগের অঙ্কটা, এটা খুবই ভালো একটা অঙ্ক। হ্যাঁ, একটু বড় কোয়েশ্চেন। 12-এর দাগের অঙ্কটা ভালোভাবে প্র্যাকটিস করে নেবা, এটাতে অনেকের গণ্ডগোল হয়। তারপরে 14 নম্বর আর 15 নম্বর অঙ্কটা, 14 নম্বর আর 15 নম্বর অঙ্কটা প্র্যাকটিস করবা। তারপর দেখো এমসিকিউ কোয়েশ্চেন যেগুলো আছে আমাদের 197 পেজ। 197 পেজে দেখো এমসিকিউ কোয়েশ্চেন 1-এর দাগের 2-এরটা।
একের দাগের, এটা 16 দাগের হচ্ছে 16 দাগের যে 2-এরটা আছে সেটা করবা এমসিকিউ কোশ্চেনে। তারপরে 5-এরটা করবা, 5-এরটা করবা। তারপর সত্য মিথ্যার মধ্যে বিয়ের দাগের 2-এরটা ইম্পর্টেন্ট বেশি, ঠিক আছে? 2-এরটা ইম্পর্টেন্ট বেশি, বিয়ের দাগের 2, 1-এরটাও ইম্পর্টেন্ট, ঠিক আছে? 1-এরটাও আমি দেখেছি অনেক জায়গায় আসে, রায়মার্টিনে এসবও তোমরা পাবা। সি-এর দাগের শূন্যস্থান 2-এরটা, এটা খুব ইম্পর্টেন্ট। তারপরে 17 দাগে চলো, 17 দাগের 2, 3 আর 5, 2, 3 আর 5, এই 3টে কোয়েশ্চেন তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবা, তাহলে ভেব থেকে আর কিছু থাকবে না যেগুলো তোমার মধ্যে বা পরীক্ষায় আসবে না। এগুলো করলেই তুমি পরীক্ষার মধ্যে কমন পাবা। তারপর দ্বিঘাত সমীকরণ, দ্বিঘাত সমীকরণের 11 নম্বর পেজে দেখো, পেজ নাম্বার 11, এখানে কিছু সমাধান আছে। সমাধানের মধ্যে প্রায় সবগুলাই ইম্পর্টেন্ট, ঠিক আছে? কিন্তু সবগুলা দিলে তো হবে না। তোমাদের যে 8 নাম্বার আছে দেখো, 4-এর দাগের 8 নাম্বার, কত? 11 নম্বর পেজের 4-এর দাগের 8 নাম্বার, 4-এর দাগের 8 নাম্বার, 10 নাম্বার, তারপরে 12, 13, 14, 15, 12, 13, 14, 15, ঠিক আছে? 16, 17, 18, 19, 20, মানে এখান থেকে প্রায় তোমরা একবারে 20 পর্যন্ত প্রত্যেকটা অঙ্ক করবা, ঠিক আছে? এখান থেকে প্রত্যেকটা অঙ্ক তোমরা করবা। দ্বিঘাত সমীকরণের যে 1.5 আছে 29 নম্বর পেজ, এখানের কিছু কোয়েশ্চেন আসতে পারে, ঠিক আছে? এখানে কোয়েশ্চেন যদি আসে লাস্ট পার্টটা যদি তুলে ধরে, কারণ ফার্স্ট টার্মে ওখানেও এসেছিলো 41টা দ্বিঘাত সমীকরণ। তো 29 নম্বর পেজ বের করো, 29 নম্বর পেজে দেখো অঙ্ক তোমাদের ইম্পর্টেন্ট বলতে গেলে 5, 6, 8-এর দাগের 1, 3, 4, এই অঙ্কগুলো প্র্যাকটিস করবা। তারপরে 9-এর অঙ্কটা মাধ্যমিকে এসেছিল, ঠিক আছে? 10-এরটা করার দরকার নেই, 9-এরটা করলে যথেষ্ট। তারপর 12-র দাগের এমসিকিউ যে কোয়েশ্চেনটা, 12-র দাগের এমসিকিউ কোয়েশ্চেন দেখো, 12-র দাগের 2-এর কোয়েশ্চেনটা, ঠিক আছে? এই কোয়েশ্চেনটা থাকে। তারপর 5 নম্বর কোয়েশ্চেনটা, তারপরে 13-র দাগের যদি চলে যাই আমরা, 13-র দাগের মধ্যে 2 নম্বরটা, ঠিক আছে? 3 নম্বরটা আর 5 নম্বর, 2, 3 আর 5, এই 3টি কোয়েশ্চেন খুব ভালোভাবে প্র্যাকটিস করবো। তাহলে এখানে আমরা বীজগণিতটাকে ছাড়ছি, বীজগণিত আর কিছু দেখার দরকার নেই। তারপরে চলো জ্যামিতি। এবার জ্যামিতি আমাদের প্রথমত বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্য হিসেবে আছে। পেজ নাম্বার বের করো 207 নম্বর, চ্যাপ্টারের নাম হচ্ছে বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্য। বৃত্তের স্পর্শক লিখলাম আমি, জ্যামিতি বৃত্তের স্পর্শক, ঠিক আছে? বৃত্তের স্পর্শকে দেখো 208 নম্বর পেজ, 208 নম্বর পেজ, 208 নম্বর পেজে দেখো 40 নম্বর যে উপপাদ্যটা আছে, ঠিক আছে? যে 40 নম্বর উপপাদ্যটা আছে এটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? এটা ছাড়ার মতো না, কিন্তু খুব যে আসে সেটাও না, কিন্তু মাধ্যমিকে এসেছিল। তো এইটা একবার তোমরা দেখে যাবা। তারপরে ইম্পর্টেন্টের মধ্যে যেটা পড়ছে 41 নম্বর ও
42 নম্বর উপপাদ্য। ঠিক আছে, তারপরে এই দুটো তোমাকে প্র্যাকটিস করতে হবে, মাধ্যমিকের জন্য তোমাকে রেডি রাখতে হবে। আর মাধ্যমিকের আগে জ্যামিতি পার্ট থেকে, ঠিক আছে, আমি মোট 18টা কোয়েশ্চেন দিব। 18টা কোয়েশ্চেনের মধ্যে প্রত্যেক বছরই পাওয়া যায় কমন, প্রয়োগ থেকে শুরু করে উপপাদ্য যেগুলো আছে মোট টোটালে 18টা মতো হচ্ছে। তো 18টা ভালোভাবে প্র্যাকটিস করবা। আমি অন্য একটা টাইমে পিডিএফ হিসাবে তোমাদেরকে ডেসক্রিপশনে দিয়ে দেবো লিঙ্কটা, ঠিক আছে, তখন সেখান থেকে ডাউনলোড করে নেবে। এবার সেকেন্ড সাবমিটিভের জন্য আমি ওটাকে এখন দিব না, কারণ এখনও অনেক চ্যাপ্টার আছে বা উপপাদ্য আছে, সেগুলো এখনও করা হয়নি। তো ওটা টেস্টের আগে দিব, ঠিক আছে। 215 নম্বর পেজে অপর দিকে দেখবা দুটো জিনিস কথা লেখা আছে, একটা সরল সাধারণ স্পর্শক আর একটা তির্যক স্পর্শক। ওই দুটো জিনিস তোমরা পড়ে নিবা। তারপরে 216 নম্বর পেজ বের করো। 216 নম্বর পেজে দেখো প্রয়োগ 14, প্রয়োগ কত 14। এটা খুবই ভিআইপি, ঠিক আছে, এটা তোমাকে করে যেতেই হবে, কারণ এবার সেকেন্ড সাবমিটেবে যদি কোনো প্রয়োগ আসে তাহলে হয়তো এটাই দিতে পারে। তারপরে 219 নম্বর পেজ বের করো। 219 নম্বর পেজে দেখো 11 দাগের 3, 11 দাগের 3, তারপরে 4, 5, এই 3টি কোশ্চেন এমসিকিউ, এই 3টে করবা। তারপরে সি এর দাগের 1, এটা রায়মার্টিনে অনেকবার পাওয়া গেছে। তারপরে পেজ বের করো 220 নাম্বার পেজে। এখানে যে 12 দাগের কোয়েশ্চেনগুলো আছে, ঠিক আছে, 12 দাগের কোয়েশ্চেন আমি যাকে ছাড়বো সেই হয়তো রাগ করবে, ঠিক আছে, কারণ প্রত্যেকটা কোয়েশ্চেনই ভালো, 1 থেকে 5 পর্যন্ত প্রত্যেকটা কোয়েশ্চেনই ভালো, ঠিক আছে। কারণ এই কোয়েশ্চেনগুলো তোমরা রায়মার্টিন, এবিটিএ, ঠিক আছে, তা বা বাকি অন্যান্য স্কুলে যে কোয়েশ্চেনগুলো আসে তার মধ্যে তোমরা পাবা দেখবা তোমরা। তারপরে এখানে জ্যামিতির বৃত্তের স্পর্শকটাকে আমরা শেষ করলাম। এবার সদৃশতাতে আসবো। সদৃশতায় পেজ বের করো 238 নম্বর পেজ। 238 নম্বর পেজে দেখো একটা থ্যালাসের উপপাদ্য আছে, 1 নম্বর আর 2 নম্বর করা আছে অনুসিদ্ধান্ত 1, ঠিক আছে, অনুসিদ্ধান্ত 1। এটা দেখো দুটো রোমান হরফে আছে, এটা আমাদের কোয়েশ্চেন আছে থ্যালাসের উপপাদ্যের। এই দুটোকে তোমরা সূত্রটাকে পড়বা, সূত্রটাকে পড়লেই হবে, অন্য কিছু পড়ার দরকার নেই। 244 নম্বর পেজে এমসিকিউ কোয়েশ্চেন, ঠিক আছে, এমসিকিউ কোয়েশ্চেন কত দাগের হয়েছে? 11 দাগের। 11 দাগের 3, খুবই ভালো প্রশ্ন একটা, ঠিক আছে। 4, 5, 3, 4, 5, এই 3টে কোয়েশ্চেনই তোমরা প্র্যাকটিস করবা। তারপরে 12 দাগের এখানে আমি কাউকেই একটাকে বলবো না যে করতে হবে না, ঠিক আছে, সব অঙ্কগুলাই প্র্যাকটিস করবা। 1 থেকে 5 পর্যন্ত যতটা আছে সবগুলাকে প্র্যাকটিস করবা, কারণ কোনটা দিবে তার কোনো গ্যারেন্টি নেই, আর সব কোয়েশ্চেনগুলাই ভালো। 252 নম্বর পেজে দেখো প্রয়োগ। 252 নম্বর পেজে প্রয়োগ 18। প্রয়োগ 18টা খুবই একটা ইম্পর্টেন্ট, হ্যাঁ, এটাকে তোমরা মুখস্থ করে নেবা। তারপরে 255 নম্বর পেজ। 255 নম্বর পেজে উপপাদ্য আছে আমাদের 48 নম্বর উপপাদ্যটা ভালোভাবে প্র্যাকটিস করবা। 255 নম্বর পেজে 48 নম্বর উপপাদ্যের পর দেখো প্রয়োগ 19। এই প্রয়োগ 19-এর 1, 2, 3, এই 3টে থেকে 3টে সূত্র আসছে, এই 3টে সূত্র তোমরা ভালোভাবে মুখস্থ করে নেবা। তারপরে প্রয়োগ 24, 257 নম্বর পেজ, প্রয়োগ 24, এটাকেও মুখস্থ করে নেবা, ঠিক আছে, এটা মাধ্যমিকে এসেছিলো
সম্ভবত 2025-এ। 259 নাম্বার পেজ বের করো। 259 নাম্বার পেজে দেখো এমসিকিউ কোয়েশ্চেন আছে 7 দাগের। 7 দাগের 5 কোয়েশ্চেনটা তোমরা একটু দেখে যাবা, ঠিক আছে? তারপরে 8 দাগের কোয়েশ্চেনগুলো দেখো 260 নাম্বার পেজ। 260 নাম্বার পেজ, এটা শুরু হচ্ছে তোমার 8 দাগের থেকে। এই 8 দাগের কোয়েশ্চেনগুলো যেগুলো আছে প্রত্যেকটা কোয়েশ্চেন তোমরা প্র্যাকটিস করবা, হ্যাঁ, এগুলা ইম্পর্টেন্ট। তারপর পরিবৃত্ত আর অন্তবৃত্তের জন্য আমি কিছু বললাম না, কারণ ওগুলো হচ্ছে সম্পাদ্য। তো পরিবৃত্ত আর অন্তবৃত্ত, এই সম্পাদ্য থেকে যেগুলো প্র্যাকটিস করার মোটামুটিভাবে তোমরা স্কুলে বা কোনো টিউশনে তো অবশ্যই পড়ো, সেখানে তোমরা স্যারদের কাছ থেকে ভালোভাবে জেনে রেখেছো আগে থেকে, যে অল্প কিছু দাগ দিয়ে দেবে বা বলবে যে তোমার এত সেমি বাহু, এরকম একটা ত্রিভুজ, এর পরিবৃত্ত অঙ্কন করো বা অন্তবৃত্ত অঙ্কন করো। তো সেই হিসাবে তোমরা ওটা ভালোভাবে প্র্যাকটিস করে নেবা। আর প্রয়োগ আমার মনে হয় না যে সেরকম কিছু আছে, প্রয়োগ আর আসবে না, যেগুলো দাগ দিলাম তার মধ্যে আসবে, ঠিক আছে? তো জ্যামিতি পার্টটা এখানে শেষ। আর একটা পার্ট যেটা বাকি থাকছে সেটা আমাদের থাকছে পরিমিতি। পরিমিতির মধ্যে দুটো চ্যাপ্টার, একটা হচ্ছে গোলক আর একটা হচ্ছে আমাদের কি লম্ববৃত্তাকার শঙ্কু। গোলকটা বের করো, 12 নম্বর অধ্যায় দেখো। 12 নম্বর অধ্যায় আমাদের পেজ হচ্ছে 179 নম্বর পেজ, ঠিক আছে? তো প্রত্যেকটা গোলকের যে সূত্রগুলো আছে সেই সূত্রগুলো ভালোভাবে মুখস্থ করে নেবা। এবার বের করো পরিমিতির 182 নম্বর পেজ, ঠিক আছে? 182 নম্বর পেজে দেখো প্রয়োগ হচ্ছে কত, 9। তারপরে 9 নম্বর আর 11 নম্বর এই দুটো প্রয়োগটা তোমাদেরকে দেখে যেতেই হবে, কিছু করার নেই। আর 12 নম্বরটা এটা রায়মার্টিনে অনেকবার আছে, ঠিক আছে? সেই হিসাবে ইম্পর্টেন্ট আছে। তারপর 183 নম্বর পেজ, 183 নম্বর পেজ, এখানে দেখো 6 দাগের কোয়েশ্চেনটা, এটাও তোমরা প্র্যাকটিস করবা। তারপরে 8, 9, 10, 11, 12, 12টা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? তারপরে 13টা, 14টা, এগুলো সব মাধ্যমিকে আসা কোয়েশ্চেন। 14 নম্বর কোয়েশ্চেনটাই বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? এটাও ভিআইপি, মনে রাখবা। এবার চলো এমসিকিউ কোয়েশ্চেন। 15 দাগের কোয়েশ্চেন শুরু হচ্ছে 3 নম্বরটা। 3 নম্বরটা খুব ইম্পর্টেন্ট আছে। তারপরে 16 দাগে চলো। 16 দাগের কোয়েশ্চেনের মধ্যে আমরা দেখতে পেয়েছি 4 নম্বর এবং 5 নম্বর। 4 নম্বর এবং 5 নম্বর এই দুটো কোয়েশ্চেন খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? এই যে গোলক থেকে আমরা যেগুলো দাগ মারলাম, এই কোয়েশ্চেনের বাইরে আর কিছু আসবে না, ঠিক আছে? এগুলো হয়তো অনেকে ভাববে যে স্যার 1 থেকে তো 14টা অঙ্ক আছে, তার মধ্যে তো অর্ধেকই দিয়ে দিচ্ছেন। হ্যাঁ, 8-এর পর থেকে প্রত্যেকটা অঙ্ক ইম্পর্টেন্ট। কোনোবার এইটা দেবে, কোনোবার ওটা দেবে, এরকম হতে পারে, ঠিক আছে? তো এর বাইরে আসবে না, এটা তুমি মাধ্যমিকের জন্য রেডি রাখতে পারো। 221 নম্বর পেজ হচ্ছে লম্ববৃত্তাকার শঙ্কু। একটাই কথা বারবার, যে পরিমিতির যে সূত্রগুলো হবে ওগুলোকে তোমাকে প্র্যাকটিস করতে হবে বা মুখস্থ করতে হবে, ঠিক আছে? এবার শঙ্কুর মধ্যে দেখো, এটা গোলকে ছিল, এখানে আমরা শঙ্কু লিখলাম। শঙ্কুর মধ্যে দেখো 226 নম্বর পেজ। 226 নম্বর পেজে প্রয়োগ করব আমরা 12, 14, ঠিক আছে? প্রয়োগ কত? 12, 14। তারপরে 227 নম্বর পেজ বের করো। 227 নম্বর পেজে দেখো আমরা 6-এর দাগের যে কোয়েশ্চেনটা আছে সেটা ভালোভাবে প্র্যাকটিস করব। তারপরে 9-এর দাগের কোয়েশ্চেনটা ভালোভাবে প্র্যাকটিস করব। তারপরে 10 আর 11, 10-এরটা খুবই ইম্পর্টেন্ট আর 11টাও খুবই ইম্পর্টেন্ট। ওখানে √3 মানটা দেওয়া থাকে, সরি ওটা 12 নম্বর।
11 নম্বরটা ইম্পর্টেন্ট আছে, কিন্তু 12 নম্বরটা খুবই ভালো, ঠিক আছে? 12 নম্বরটা খুব ভালো, 12টা 10এরটা 9এরটা এগুলো করবা। তারপরে 228 নম্বর পেজ বের করো। 228 নম্বর পেজে দেখো 13 দাগের এমসিকিউ কোয়েশ্চেন 3 নম্বরটা, তারপরে 5 নম্বর, এই দুটো ভালোভাবে প্র্যাকটিস করবা। বিয়ের দাগে যে কোয়েশ্চেনগুলো হচ্ছে, বিয়ের দাগে সত্য মিথ্যার মধ্যে 2 নম্বরটা ইম্পর্টেন্ট বেশি। তারপর সি এর দাগের আমাদেরকে প্র্যাকটিস না করলে হবে, সি এর দাগের ওগুলো মোটামুটি অঙ্ক। তারপরে তোমরা বের করো 14 দাগের। 14 দাগের মধ্যে দেখো 2 নম্বর, 3 নম্বর আর 4 নম্বর, 2, 3 আর 4, ঠিক আছে? এই কোয়েশ্চেনগুলো যেগুলো আমরা এখনই দাগ মারলাম সেকেন্ড সাবমিটিভ এক্সামের জন্য, কিন্তু আমি বেশ করে মাধ্যমিকটাকে ভেবে একবারে মানে প্রত্যেকটা চ্যাপ্টারে যতটা অঙ্ক আমাদের করা উচিত সেই হিসাবে আমি দাগ মেরে দিলাম। তো এইগুলাই অঙ্ক ছিল সাজেশন হিসাবে, স্কিপ করার মতো কোনো জায়গা নেই। যারা দুর্বল আছে একটু, তারা এইসব সাজেশনগুলো একটু দেখে যাবা। আর যারা খুবই ভালো স্টুডেন্ট তাদের জন্য তো কোনো সাজেশনই হয় না, গোটা বইটাই তাদের জন্য সাজেশন। তো অল দ্য বেস্ট সেকেন্ড সাবমিটিভ এক্সামের জন্য। 40-এর মধ্যে যেন তোমাদের 40-এ আসে সেটাই প্রার্থনা করি। তো দেখো, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার অবশ্যই করে করবা। তোমাদের বন্ধুদেরকেও জানাবা যে দ্বিতীয় সাবমিটিভ এক্সাম আসছে, তো সেই হিসাবে এই সাজেশনগুলো তোরা দেখলেও দেখতে পারিস, এই হিসাবে তোমরা অবশ্যই করে জানাবা তোমাদের বন্ধুকে। আর একটা লাইক তো অবশ্যই এটার জন্য পাওয়া উচিত আমাদের, তো এগুলো করে দেবো, ঠিক আছে?